Hello, good morning, everyone. Hello. সবাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে? আচ্ছা, আর কেউ শুনতে পাচ্ছেন? স্যার এখন তো মাত্র ক্লাস এসেছে, সেই জন্য হয়তো বা স্যার মাত্র শেষ হচ্ছে আমাদের ক্লাস এখন। হ্যাঁ, আমি তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, করে শুরু করলাম। আমিও মাত্র ক্লাস শেষ করে এসেছি। বাকিরা শুনতে পাচ্ছে কিনা তো বুঝতে পারছি না। মোফাজ্জল শুনতে পাচ্ছেন? নাজমুল? স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে। জি স্যার শোনা যাচ্ছে স্যার। মুস্তাক? মুস্তাক? আফরিন? Afrin, can you hear me? Russell? Russell 103 ID. Okay. Opomia? Yes, sir. শোনা যাইতেছে। Rabbi? MD Rabbi? 9. Ubaida? Abu Ubaida? Yes, sir. And Shohan? Yes, sir. Great. Okay. Sir, MD Rabbi আছে sir. Okay, okay. So I was just making sure that everyone can hear me. I know that it's tiring because it's Ramadan and we are fasting, everyone. So back-to-back classes is a kind of pressure for us. That's why I gave you a few minutes to take a breath. And I think it's enough to be in the class right now. So আমরা ক্লাসটা কি তাহলে এখন শুরু করতে পারি নাকি? শুরু করবো আমরা? সময় তো কমই আছে স্যার, আপনি চাইলে শুরু করতে পারেন স্যার। Yes, we should because we have only 1 hour and 13 minutes already gone. So we have 47 minutes in the class. So 47 minutes will go just in a jiffy. Okay. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি অবশ্যই। স্যার গুগল ক্লাসরুম আপনার স্যার একটা ইয়া দিয়েছেন না আমাদেরকে, ইমেল দিয়েছিলেন যেখানে প্যারাগ্রাফ আর প্রিপোজিশন লেখার জন্য। স্যার ওইটা স্যার কবে আমাদেরকে সাবমিট করতে হবে? Yes, I will talk about that in details today. Apart from this, I will also share the score of your midterm exam. Okay. ওকে স্যার। All right. সো আজকে ক্লাসে মূলত দুইটা জিনিস নিয়ে ডিসকাস করা হবে। এক হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, সেকেন্ড হচ্ছে আপনাদের মিড টার্ম পরীক্ষার স্ক্রিপ্টের নাম্বারগুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? সো লেট মি শেয়ার। Okay. So at the very beginning, I'd like to share the assignment details with you. I know that you have some questions regarding your assignment. So let me share the screen. Can you see the screen? জি স্যার দেখা যাচ্ছে। Okay. So here is your assignment. I have assigned yesterday. দেখা যাচ্ছে সবাই? জি স্যার। Okay. ইয়েস স্যার দেখা যাচ্ছে স্যার। So assignment আমরা গুগল ক্লাসরুমে সাবমিট করা বা করেছি এমন কে কে আছি বা নাই, কে কে আছি যে সাবমিট করি নাই কখনো গুগল ক্লাসরুমে, এরকম কেউ কে আছি? Anyone? No one. Okay, great. So let's take a look at the instructions that we have. So assignment has got 10 marks.
How many marks? 10 marks, sir. And we have two tasks. Number one, write about yourself within 150 words. And you will include your name, age, family background, home district, education, future plan, hobbies, disliking, achievement, etc. So these are the points you need to include when you are submitting your assignment. So এটার উপর একটা কাজ আমাদের অলরেডি করা আছে না? জি স্যার, ফার্স্টে করেছিলেন। ওকে, তো ওই কাজটা আমরা যখন সাবমিট করব তখন খেয়াল করে দেখবো যে এই পয়েন্টগুলোর কোনো একটা পয়েন্ট মিসিং হয়েছে গেছে কিনা, ঠিক আছে? টাস্ক নাম্বার 2 হচ্ছে রাইট অ্যান 11 সেন্টেন্স প্যারাগ্রাফ উইদিন 150 ওয়ার্ডস। সো একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল সবাইকে যে কোনো টপিকের উপর, এবং সেটা আপনারা লিখে সাবমিট করেছিলেন প্যাডলেটে, রিমেম্বার? ইয়েস স্যার। ওকে, সেই জি স্যার, লেখাটা কিন্তু ওইটা আমাদের যে রুলসটা আর কি ফলো করে নেই। এখন রুলসটা ফলো করে লিখতে হবে। তো আমি এখন দেখিয়ে দিব যে এই 1 নাম্বার যে ওয়ার্ক টাস্ক এবং 2 নাম্বার টাস্ক এটা কিভাবে লিখতে হয়। তার একটা স্যাম্পল আমার এখানে আমি দিয়ে দিয়েছি, দেখবেন এই গাইডলাইনটা অ্যাটাচ করে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এখানে একদম শেষের দিকে যদি আমরা যাই, এটা হচ্ছে একটা কভার পেজ স্যাম্পল। এরপরে দেখেন রাইট অ্যাবাউট ইয়োরসেলফ ইউজিং প্রিপোজিশন। তো এখানে মনে করেন আমি আমার সম্পর্কে লিখেছি এই লেখাটা, তো এখানে যে প্রিপোজিশন গুলো আমি ব্যবহার করেছি, প্রিপোজিশন ইন, অন, অ্যাট, লোকেশন, ডিরেকশন, সেগুলো এইভাবে হাইলাইট করে দিতে হবে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। অ্যাসাইনমেন্টে লিখে প্রিপোজিশন গুলো এভাবে হাইলাইট করে দিতে হবে। এটা হচ্ছে টাস্ক নাম্বার 1, রাইট অ্যাবাউট ইয়োরসেলফ। টাস্ক নাম্বার 2, রাইট এ প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হবে? দিস ইজ এ স্যাম্পল প্যারাগ্রাফ। দেখা যায় টপিক লিখতে হবে, টপিক সেন্টেন্স লিখতে হবে, তারপরে সাপোর্টিং ডিটেলস গুলো লিখতে হবে। সাপোর্টিং আইডিয়া 1, সাপোর্টিং আইডিয়া 1 এর এক্সপ্লানেশন, সাপোর্টিং আইডিয়া 2 তার এক্সপ্লানেশন, 3 তার এক্সপ্লানেশন, কনক্লুডিং সেন্টেন্স। এইভাবে আমরা হেডিং দিয়ে দিয়ে লিখবো প্যারাগ্রাফটা। Am I clear? প্যারাগ্রাফ দুইটা কি হাতে লিখবো? টাইপ করতে হবে। You have to type it. এখন টাইপ করতে হবে, সেটা আপনি চাইলে আপনার এমএস ওয়ার্ডে টাইপ করতে পারেন। আপনার যদি কম্পিউটার না থাকে আপনি গুগল ডক, মোবাইল থেকে গুগল ডকে টাইপ করতে পারেন। ঠিক আছে? জি স্যার। গুগল ডক ব্যবহার করতে পারেন তো? Do you know how to use Google Doc? ইয়েস স্যার। Okay, fine. তাহলে অ্যাসাইনমেন্টের এই বিষয়টা গেল। এবার আসেন যে অ্যাসাইনমেন্টের পরবর্তী যে বিষয়টি, অর্থাৎ এখানে বলা হচ্ছে ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিট কত? 150। না, দুটো মিলে তাহলে কত হবে? 150 150 কত হবে? 300। 300। সো 300 মিনিমাম, আর ম্যাক্সিমাম কত? 500। সো আপনার লেখাটা যেন এর মধ্যে থাকে, 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে যেন লেখার লেন্থটা থাকে। এখন যদি এরকম হয় যে 300 থেকে 20টা কম হয়েছে ওয়ার্ড, নো প্রবলেম, ঠিক আছে, সাবমিট করে দেন। বা 500 থেকে 20টা বেশি হয়ে গেছে, সমস্যা নাই, সাবমিট করে দেন। ঠিক আছে? আচ্ছা, লেখাটা লিখবেন টাইমস নিউ রোমানে, ফন্ট সাইজ হবে 14, কন্টেন্ট অ্যালাইনমেন্ট হবে লেফট, আর পেজ সাইজ হবে A4, লাইন স্পেসিং হবে 1.5। এখন এই অপশনগুলো কি আপনারা সবাই জানেন যে কোথায় থাকে? ওকে, সবাই জানেন তো?
এখানে অনেকে আছে হয়তো বা জানেন না, আপনি যদি একটু দেখাই দেন তাহলে সুবিধা হয় সবার জন্য। আচ্ছা, তাহলে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, দেখিয়ে দিই কিভাবে এই কাজগুলো করতে হয়। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে ফন্ট কি আছে বাম দিকে দেখেন তো, উপরে কি লেখা? এরিয়া ব্যাক ওকে, তো আমাদের কি লিখতে হবে? ফন্ট টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমান। সাইজ কত হবে? 14। 14 স্যার। 14। আচ্ছা, এরপরে হচ্ছে লাইন স্পেসিং কত হবে? 1.4 মনে স্যার। 1.5। এই যে এটাতে ক্লিক করে 1.5। ওকে, এবার আপনি লিখতে থাকেন, এন্টার দিবেন, যে লাইনের মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে নিজে নিজে অটোমেটিকলি। ঠিক আছে? স্যার অ্যালাইনমেন্ট থাকবে লেফটে স্যার। এটা হচ্ছে এখন মিডল অ্যালাইনমেন্ট আছে, এটাকে আমরা কি করব? সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম, লেফট। এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট, মিডল, রাইট, জাস্টিফাইড। ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্ট করলাম, বোঝা গেল? তাহলে ফন্ট, ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো? ও, পেজ সাইজের কথা আমি বলতে ভুলে গিয়েছি। এখান থেকে কি করতে হবে? পেজ লেআউটে যাবেন, সাইজ, সাইজে কি করবেন? A4, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছেন? কথা বলেন। জি স্যার, বোঝা গেছে স্যার। Okay. So if you have understood, then you need to go for the next one, which is assignment should be submitted as MS Word in Google Classroom. So you have to submit the assignment in the Google Classroom. So Google Classroom বলতে কোথায়? এখানে, এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, এরপরে লাস্ট একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, স্পেশাল নোট কি দেওয়া আছে? You are strongly encouraged not to copy from websites or your classmates. এখানে তো বানান ভুল আছে, plagiarism or cheating is punishable offense, বানানটা ভুল আছে, which will lead to expel your assignment. ঠিক আছে, তাহলে কোন রকম কপি করা যাবে না। এই ক্ষেত্রে একটু বলে রাখি যে অ্যাসাইনমেন্ট যখন সাবমিট করছি, তো দুটো অ্যাসাইনমেন্ট সেম, একদম সেম লেখা, কোনো পার্থক্য নাই। তাহলে প্রথমে যে সাবমিট করেছে তারটা হচ্ছে অরিজিনাল, আর পরে যে সাবমিট করেছে তারটা হচ্ছে কপি। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? মনে করেন যে নাজমুল এবং মুফাজ্জল দুজনের অ্যাসাইনমেন্ট সেম, মুফাজ্জল আগে সাবমিট করেছে, নাজমুল তার কিছুক্ষণ পরে সাবমিট করেছে, তাহলে দুটো অ্যাসাইনমেন্টই এর মধ্যে নাজমুলেরটা হচ্ছে অরিজিনালটা, আর মুফাজ্জলেরটা যেহেতু পরে সাবমিট করেছে এটা হচ্ছে নকল করা হয়েছে, এরকম ধরে নেওয়া হবে। ঠিক আছে, সো স্যার দুইজনেরই মানে যদি কপি হয় তাহলে স্যার দুইজনের বাদ দিয়ে দিলেই বেশি ভালো হয় না স্যার? না, যে আগে সাবমিট করবে তারটা অরিজিনাল ধরা হবে, আর যে পরে সাবমিট করবে তারটা ধরা হবে ডুপ্লিকেট। কিন্তু স্যার দেখা গেল যে পরে করলো সেই তো অরিজিনালটা দিল, তাহলে স্যার? এটা এই জন্য দিবেন না কাউকে, আপনার স্যার যেহেতু স্যার এটা একটা কথা বলি স্যার, যেহেতু স্যার অ্যাসাইনমেন্টটা স্যার একটু সহজ, যদি স্যার কোনো রকম ভাবে অ্যাক্সিডেন্টালি মিলে যায় কয়টা লাইন, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে স্যার? না, কয়েকটা লাইন মিলবে কেন? প্যারাগ্রাফ তো আপনি আপনার মতো লিখছেন, আরেকজন মাঝে মধ্যে লিখছেন, একটা একটা দুইটা লাইন তো মিলতেই পারে।
ফর এক্সাম্পল আমি যদি এখন সোশ্যাল মিডিয়া নিয়ে লিখি তাহলে সেখানে 3টা লাইন মিলতেই পারে। ইয়েস স্যার। যদি ম্যাক্সিমামে মিল থাকে তাহলে বুঝতে হবে সমস্যা আছে এখানে। ঠিক আছে, ডেডলাইনটা একটু বলে দিন। কোনটা? আপনার কথা বুঝি নাই। স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা। হ্যাঁ, ডেডলাইন আমি বলে দিব। সো এই অ্যাসাইনমেন্টের সাবমিশনের ডেডলাইনটা এখন বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিন? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এই অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা কবে? লেট মি গো দেয়ার। সম্ভবত 14 তারিখ দেওয়া হয়েছে। হ্যাঁ, the deadline will be, আজকে কয় তারিখ? 6 তারিখ না? জি স্যার, আজকে 6 তারিখ স্যার। So deadline will be 13 তারিখ। 13 তারিখে রাত 11:59 পর্যন্ত সাবমিট করা যাবে। তো এর মধ্যে আপনারা সাবমিট করে দিবেন। ঠিক আছে, 1 সপ্তাহ সময়। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে রুব্রিক আছে, দেখতে পাচ্ছেন? রুব্রিক। এই রুব্রিকটা কি? রুব্রিকটা হচ্ছে মূলত আমার লেখা কিরকম হলে কত নাম্বার পাবো। সো এখানে যেমন দেখা যাচ্ছে কিছু লেখা আছে যে preposition of time, place and location have been used and highlighted. It is cohesive and no spelling mistake or punctuation mistake is detected. The topic sentence has a strong or main or controlling idea. The topic sentence is broad enough to include all of the supporting sentences. The supporting sentences relate directly to the topic sentence. The explanations or examples provide clear details about the supporting sentence. The concluding sentence sums up the whole paragraph. No plagiarism detected. So এই যে ক্রাইটেরিয়া গুলো এখানে লেখা হয়েছে 7-8টা, এইগুলো মেইনটেইন করতে পারলে আপনার লেখা আপনি অ্যাসাইনমেন্টে 10-10 পাবেন। তার চেয়ে যদি একটু খারাপ হয় তাহলে 8, তার চেয়ে একটু কম হলে 5, আর যদি একেবারেই ভালো না হয় তাহলে 2 পাবেন। তবে এই 8 থেকে 5 এর মাঝখানে 6 আছে, 7 আছে, যদি এরকম হয় যে ভেরি গুড এবং এভারেজের মাঝামাঝি, সেক্ষেত্রে আপনি তো 6.5, 7 পেতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি? স্যার এটা কি সাবমিশন করার সাথে সাথে মানে স্যার আপনার কথা শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করছিলেন একজন সাবমিশন করার সাথে সাথে। স্যার এই যে মানে নাম্বারটা দিয়ে দিবে কি মানে গুগল ফর্মের থেকে, নাকি আপনি দেখার পরে নাম্বার দিবেন? এটা ম্যানুয়ালি দেখার পরে নাম্বার দিবে। ওকে স্যার। ঠিক আছে, জি। যদি মনে করেন সেম প্যারাগ্রাফ লেখুক, মনে করেন আমার ক্লাসমেট লিখছে বাট আমার সাথে কোনো মিল নাই, টপিক সেম, তাহলে তো আপনি সেটাকে ডিসক্রিমিনেট করবেন না। না না, এরকম যেমন মনে করেন যে মাই ক্লাসরুম এর উপরে একজন লিখেছে, আবার ওই একই টপিকের উপর আপনিও লিখেছেন, কিন্তু ভেতরের লেখা সম্পূর্ণ আলাদা, তাহলে কোনো সমস্যা নেই। ওকে জি। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। সো রুব্রিকটা এখানেও দেওয়া আছে, চাইলে এটা দেখে নিতে পারেন। ঠিক আছে, আর নিশ্চয়ই আপনারা জানেন যে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, এটাকে দেখানোর দরকার আছে? ওকে, একটু দেখা দিলে ভালো। আচ্ছা, একটু দেখাই দিলে ভালো হয়, আমি জানি। আচ্ছা, এই মুহূর্তে কম্পিউটার দিয়ে আমাদের সাথে কি আছেন সংযুক্ত?
from computer. ক্লাসে জয়েন করেছেন কম্পিউটার থেকে পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ, আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করেন। ওরে বাবা, এটা কি? হ্যাঁ, গুগল ক্লাসরুমে যান, ওই স্ট্রিমে যান, স্ট্রিম ক্লাস ওয়ার্কের মধ্যে না আছে, স্ট্রিমে যান। এই যে দেখেন ক্লাস ওয়ার্কের বাম পাশে স্ট্রিম লেখা আছে। হ্যাঁ, আমি বললে পরে ক্লিক করেন, নাহলে আবার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে এবার আপনি কি করবেন, দেখেন এমডি রাসেল কবির পোস্টেড আ নিউ অ্যাসাইনমেন্ট, তো এটির উপরে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে দেখেন এখানে গাইডলাইন গুলো চলে আসছে, কি কি জিনিস আছে। তো এইগুলো আগে আপনি পড়ে নেবেন ভালো করে। বাম দিকে নেওয়ার পরে ডান দিকে দেখেন ইওর ওয়ার্ক, অ্যাড আর ক্রিয়েট। সেখানে কি করতে হবে, অ্যাড অথবা ক্রিয়েটে ক্লিক করতে হবে। প্রথমে ক্লিক করেন। ওকে, এবার অনেকগুলো অপশন এখানে আসলো। আমি যদি আগেই রেডি করা আছে এরকম কোনো ফাইল সাবমিট করতে চাই, সেটা হতে পারে গুগল ড্রাইভ থেকে, হতে পারে নিজের কম্পিউটার থেকে। সো গুগল ড্রাইভ থেকে হলে দুই রকম জিনিস আছে, একটা হচ্ছে গুগল ড্রাইভের ফাইল এবং গুগল ড্রাইভের লিঙ্ক, আর একটা আছে কম্পিউটারের ফাইল। তো আমি প্রথমে দেখাই কিভাবে গুগল ড্রাইভ থেকে আপলোড করতে হয়। সেখানে ড্রাইভে ক্লিক করেন, গুগল ড্রাইভে ক্লিক করেন। হ্যাঁ, সো গুগল ড্রাইভে যখন আপনার এরকম ক্লিক করা হলো, একটু সময় নিচ্ছে। এখানে দেখেন অনেকগুলো ডকুমেন্ট এখানে আছে। ফর এক্সাম্পল মনে করেন যে ইএপি 101 ডিএসসিপি, এটা আছে নিচের লাইনে 2 নাম্বার। হ্যাঁ, এটা সিলেক্ট করেন। এবার ইনসার্টে ক্লিক করেন, একদম ডান দিকে কোনায় ইনসার্ট। এই যে আপনার ইনসার্টে ক্লিক করেছিলেন। ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার নিচে দেখা যাচ্ছে স্যার কুডেন্ট অ্যাটাচ, স্যার বাম দিকে কোনায় নিচের দিকে দাও স্যার। মনে হচ্ছে স্যার ডিলিট করে দিছে হয়তো। না, এটা তো দেখাচ্ছে না। স্যার অলরেডি ওটা তো অ্যাসাইন হয়ে গেছে। না না, নিচের দিকে স্যার, নিচের দিকে লেখা ওই যে নিচে বাম দিকে কোনায় স্যার একটা ওয়ার্নিং দেখানো আছে। বাম দিকে কোনায় তো দেখতে পাচ্ছি না আমি। নিচে ডান বাম দিকে স্যার, নিচে বটমে স্যার, লেফটে দেখেন। এখানে তো আছে ক্লাস কমেন্টস, অ্যাড এ ক্লাস কমেন্ট। স্যার আপনি মনে হয় স্যার জুম করে আছেন স্যার, জুম আউট করে নিচে দেখেন কোনায় লেখা আছে স্যার। না, আমি তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে। পঙ্কজ ওটা ডিসমিস করে দিয়ে নতুন করে আবার আরেকটা ফাইলই করো। আচ্ছা, হ্যাঁ, গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে এখান থেকে যে কোনো একটা ফাইলে ক্লিক করলে হচ্ছে। হ্যাঁ, ক্লিক করে ইনসার্ট। যে কুডেন্ট বলছে, মানে এটা সমস্যা আছে, এটা হবে না। এই ফাইলে সমস্যা স্যার। হ্যাঁ, ওই ফাইলে সমস্যা আছে, মানে ওই টাইপের ফাইল এখানে অ্যাড করা যাবে না। তাহলে এমএস ওয়ার্ড টাইপের ফাইল নিতে হবে। হ্যাঁ, এটা আবার ক্লিক করেন, ওই গুগল ড্রাইভে ক্লিক করেন আপনি, সমস্যা নেই। গুগল ড্রাইভে ক্লিক করার পরে রিসেন্ট থেকে যান, এই যে মাই ড্রাইভে ক্লিক করেন ডান দিকে যে উপরে। হ্যাঁ, মাই ড্রাইভ। এবার এখান থেকে কোনো ওয়ার্ড ফাইল কি আছে, যেমন ল্যাব প্রজেক্ট, হ্যাঁ এটা সিলেক্ট করেন, ক্লিক করেন। এটা কার ক্লিক তো করলাম, ইনসার্ট। আচ্ছা, এবারে কিন্তু এখানে আপলোড হয়েছে ফাইলটা। অর্থাৎ আগের ফাইলটা ছিল শেয়ার করা, অন্য একজন শেয়ার করেছে, সেই ফাইল কিন্তু আপলোড করা যাবে না, নিজেরটাই আপলোড করতে হবে। সেখানে ডান দিকে দেখেন ইওর ওয়ার্ক, ল্যাব প্রজেক্ট চলে আসছে না? এবার এখানে কি করতে হবে, টার্ন ইন করতে হবে। টার্ন ইনে ক্লিক করেন, করলে এখানে কনফার্মেশন চাইবে। এবার টার্ন ইনে ক্লিক করেন, অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার
ঠিক আছে? আমি যদি একটু স্যার আমি একটা জিনিস খেয়াল করলাম স্যার, এই যে গাইডলাইন ছিল না স্যার, ওইখানে লেখা ছিল যে শুধু এমএস ওয়ার্ড ফাইলটাই শুধু ইয়ার নেবে আর কি সাবমিট করতে। এক্স্যাক্টলি। এবার আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন পঙ্কজ একটু আগে সাবমিট করলো না? তাহলে দেখেন এখানে সাবমিশনের ক্ষেত্রে কি হয়েছে, অলরেডি একজন সাবমিট চলে আসার কথা। টার্ন ইন, এই যে একজন টার্ন ইন করেছে, ঠিক আছে? পঙ্কজ যে টার্ন ইন করেছে, দেখা যাচ্ছে পঙ্কজের লেখাটা এখানে জমা হয়ে গেছে কিন্তু অলরেডি। তো এইভাবে আমরা গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারবো চাইলে আমাদের লেখাগুলো, ঠিক আছে? পঙ্কজ, Yes, sir. হ্যাঁ, আপনি আবার একটু স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এবার মনে করেন আপনি যেটা সাবমিট করেছেন ফাইলটা ভুল ছিল, তাহলে কি করবেন? আনসাবমিট, দেখেন হলুদ রঙের লেখা আছে আনসাবমিট, আনসাবমিটে ক্লিক করেন, তারপরে ইয়েস আনসাবমিট, ওটা ক্রস করে এটা কেটে দেন। হ্যাঁ, তাহলে আনসাবমিট করার পরে ওই ফাইলটা আমি কেটে দিলাম। এখন কি হবে, আমি যদি আবার দেখতে যাই দেখবো যে তার ওই ফাইলটা আর ওখানে নাই। এবার নতুন করে আবার সাবমিট করা যাবে। নতুন করে সাবমিট করার নিয়মটা হচ্ছে কি, অ্যাড এবং ক্রিয়েট বাটনটা আছে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করেন, হ্যাঁ, এখানে আবার যে গুগল ড্রাইভ লিংক ফাইল যে কোনো একটা থেকে একইভাবে আপলোড করা যাবে। তো এবার ফাইল থেকে আপলোড করে দেখেন, ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করলে এখানে দেখেন ব্রাউজ দেখাচ্ছে, ব্রাউজে ক্লিক করেন। এবার আপনার কম্পিউটারে যে ড্রাইভে আপনি রেখেছেন সেখানে যাবেন, এখান থেকে একটা ফাইল আপনি সিলেক্ট করেন, ওয়ার্ড ফাইল, ওপেন, দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেল। এবার আগের নিয়মেই টার্ন ইন করে দিলেই সাবমিশন হয়ে গেছে, টার্ন ইন করার দরকার নাই, ঠিক আছে? আগের নিয়মে টার্ন ইন করে দিলে সাবমিশন হয়ে গেল। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করার প্রক্রিয়া, ঠিক আছে? মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, যদি মনে না থাকে সমস্যা নাই, আমি আজকে রাতে একটা ছোট্ট টিউটোরিয়াল বানিয়ে ওটা ইউটিউবে আপলোড করে আপনাদের সাথে লিংক শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে দেখে নিন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ পঙ্কজ ফর দি সাপোর্ট। আমাদের প্রথম পর্যায়ে যে আলোচনাটা ছিল সেটা ছিল যে আমরা কবে অ্যাসাইনমেন্ট করছি, কিসের উপরে লিখছি, কত নাম্বার অ্যাসাইনমেন্ট, এই বিষয়ে ডিসকাস করলাম। আমার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলা আমার পক্ষ থেকে শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? মেবি নাই মনে হয় স্যার। মেবি নাই, ওকে ফাইন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এখন চলে যাব সরাসরি অ্যাটেন্ডেন্সে। অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আমরা মিড টার্ম এক্সামের নাম্বারটা দেখে নেব, কেমন? So let me go to the attendance and let me pause the recording here. So now let's take a look at our midterm exam score. আমি শেয়ার করছি, দেখা যাচ্ছে? নাজমুল 0, 10, 8, 9, 10, 16.5 পাইছি, 26.26 পাইছি আমি, হাই 26 পাইছি।
ওকে, আপনাদের মিড টার্মের নাম্বার কিন্তু এইটা। নাজমুল 26 পেয়েছে মিড টার্মে। না এটা না, না স্যার ও বলতেছিল স্যার। তাহলে ভুল দেখেছে, ওটা দেখে নেই। ওকে, এই হচ্ছে আপনাদের টোটাল নাম্বার। এটা হচ্ছে মিড টার্মের নাম্বার, দেখা যাচ্ছে? দেখেন, ফয়সাল, রেজা, আপনারা খেয়াল করবেন এটা। স্যার মিডের রেজাল্ট যেটার মধ্যে দিতেছে, হ্যাঁ স্যার এমন করে রাখলে বোঝা যাইতেছে। ওকে হ্যাঁ, এই যে এটা। ওকে, ফয়সাল, রেজা, পঙ্কজ, নাজমুল, জিহাদ, তানজিম, আব্দুল্লাহ, ফাহাদ, কাউসার, সাকিব, ইর্তেজা, রবিউল, আবিদ হোসেন রমাত, আফরিন জাহান অনন্যা, অপু মিয়া, রাব্বি খান, আরিফুজ্জামান ফাহিম, নাসির উদ্দিন, সামিয়া আক্তার, আল আমিন, সাজিদুর রহমান, সঞ্জিদা আক্তার সূচনা, মারিয়া আক্তার, মোহাম্মদ রাসেল, সোহানুর রহমান, তাসনিম আহমেদ তপয়, সাব্বির হাসান, আবু উবাইদা জুবায়ের, মোফাজ্জল হোসেন, দুলাল হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ রাব্বি, মুস্তাক আহমেদ, জুবাইরুল হাসান মাইন। এই হচ্ছে টোটাল নাম্বার। 6 নাম্বার দেখেছেন তো? নাম্বার দেখতে কেউ বাকি আছেন? ওকে, সবাই কি নাম্বার দেখতে পেয়েছেন? জি স্যার। ওকে, সো এটা ছিল আপনাদের মিড টার্মের নাম্বার। আর এর পাশাপাশি এখানে ক্লাস টেস্ট 1 এবং ক্লাস টেস্ট 2 এটা নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লাস টেস্ট 1 ক্লাস টেস্ট 2 এর নাম্বার এখানে দেওয়া আছে। হ্যালো স্যার। জি জি, আমি ক্লাস টেস্ট 1 দিয়েছিলাম। মুস্তাক আহমেদ। এটা জি। আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনারটা আছে, এটা চেক করতে হবে। আপনি থাকেন তাহলে শেষে চেক করছি। জি স্যার। আর কারো কোনো কোয়েরিজ বা কোনো অবজারভেশন আছে এখানে? নাই, যদি না থাকে তাহলে আমরা এখন মনে হয় লিভ নিতে পারি ক্লাস থেকে। ঠিক আছে।
So thank you everyone. See you. জি জি স্যার আমার প্রেজেন্টটা দিতে পারি নাই স্যার কারেন্ট ছিল না এটা প্রেজেন্ট দিয়েছি আপনাকে দিয়ে দিচ্ছি স্যার দিচ্ছি ওকে তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে সোমবারে ঠিক আছে So thank you everyone. Assalamu alaikum sir. Walaikum assalam.